নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ স্বামীজিকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাই। স্বামী নিখিলানন্দজি মহারাজ বলছেন একটি ঘটনার কথা। স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে চলে আসছেন, শিকাগোতে নেমেছেন। হেলের অতিথি, রাতে মেরি হেল বিছানা করে চলে গিয়েছেন। সকালে দেখছেন যে স্বামীজি জানলা ধরে দাঁড়িয়ে রয়েছেন। মেরি উদ্বিগ্ন হয়ে বললেন, স্বামীজি, আপনি কি রাতে ঘুমোননি? স্বামীজি বলছেন, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ব্রেক দ্য হিউম্যান বন্ড। মানুষের প্রেমের বন্ধন ছিন্ন করা কত কঠিন, সেটাই আমি ভাবছিলাম। স্বামীজি জানতেন এরা আর আমাকে কোনো দিনও দেখতে পাবে না। আমি এই জগতের রঙ্গমঞ্চ থেকে চিরকালের মতো বিদায় নিচ্ছি। স্বামীজি পাশ্চাত্যকে জয় করেছিলেন মস্তিষ্কের দ্বারা নয়, তার হৃদয়ের দ্বারা। তিনি বলতেন তিনি সত্যি সত্যি মানুষকে ভালোবেসেছিলেন। সান ফ্রান্সিসকোতে স্বামীজি 1900 খ্রিস্টাব্দে বলছেন, আমাকে আবারও জন্মাতে হবে। স্বামীজি বলতেন, সকলের চেয়ে বেশি পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। তোমার চেয়ে বড় আর কেউ নেই, এটা উপলব্ধি করো। তুমি ব্রহ্মস্বরূপ। যে কোনো বস্তুতে তুমি শক্তির বিকাশ দেখো, সে শক্তি তোমারই দেওয়া। আমরাই ব্রহ্মস্বরূপ। আমরাই নিজের শৃঙ্খল গড়েছি, আর আমরাই কেবল ওই শিকল ভাঙতে পারি। কোনো প্রকার কর্ম তোমায় মুক্তি দিতে পারে না। কেবল জ্ঞানের দ্বারাই মুক্তি হওয়া সম্ভব। জ্ঞান হলো অপ্রতিরোধ্য। ইচ্ছা হলো তাকে গ্রহণ করলাম, আর ইচ্ছে হলো ত্যাগ করলাম। মন এরূপ করতেই পারে না। যখন জ্ঞানোদয় হবে, মনকে তা গ্রহণ করতেই হবে। সুতরাং এই জ্ঞান লাভ মনের কার্য নয়। জ্ঞানের প্রকাশ হয়ে থাকে তা বটে, তবে মনে ওই কর্ম বা উপাসনার ফল এটুকু যে ওতে তোমার যে স্বরূপ ভুলেছিলে তাতে ফের পৌঁছে দেয়। আত্মা যে দেহ, এইটে মনে করা সম্পূর্ণ ভ্রম। সুতরাং আমরা এই শরীরে থাকতে থাকতেই মুক্ত হতে পারি। দেহের সঙ্গে আত্মার কিছু মাত্র সাদৃশ্য নাই। মায়ার অর্থ কিছু না নয়, মিথ্যাকে সত্য বলে গ্রহণ করা। জয়তু স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।